নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ তৈরি করব পারফেক্ট কাঁচা দুধের দই, কোনো রকম কিন্তু দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই। অনেকেই বাজার থেকে এনে খাচ্ছ, তো এইভাবে ঘরে তৈরি করলে আর কিন্তু একদমই দরকার হবে না বাজার থেকে আনার। তো চলো দেখে নাও। এখানে দুটো বাটি নিয়েছি, তো বাটিগুলো নিয়েছি আমি কাচের, মানে এইরকম ট্রান্সপারেন্ট বাটিগুলো হলে কিন্তু খুব সুবিধা হয়। আর বাটিটা যেন অবশ্যই ঢাকনা দেওয়া হয়, তোমরা সেটা নেওয়ার চেষ্টা করবে। আর কেন কি আমরা এই বাটিগুলোতে বাইরে থেকে দেখতে পারবো যে ঠিকঠাকভাবে দুধটা জমেছে কিনা। অনেক সময় দেখবে আমরা বারবার খুলে খুলে দেখি যে জমেছে কিনা, সেক্ষেত্রে বাটিটা নাড়া পড়ে যায়, তখন দুধটা দেখবে ঠিকঠাকভাবে জমতে চায় না। তো এই বাটির মধ্যে মানে দুধটাকে একটা ছাঁকনি নিয়েছি, দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর দুধটা আমি গরুর দুধ নিয়েছি, এটা প্যাকেট জাতীয় যে কোনো দুধ দিয়েই করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা দুধ নেওয়া যাবে না, একদম নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিতে হবে, তারপরে কিন্তু দইটাকে বসাতে হবে। এখানে আমার দেখো 1.5 গ্লাসের বেশি দুধ লাগলো, আর বাটিটা খুব বেশি ভরে দেওয়া যাবে না। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে কন্টিনিউ নাড়াতে হবে, আর বাটিটাকে ঢেকে এটা কন্টিনিউ একটু 1 মিনিট মতো ঝাঁকালেও হবে। তো আমি এইভাবে একটু নাড়িয়ে দিলাম। এইবার এটাকে বন্ধ করব, বন্ধ করে এটাকে সাইডে করে রাখছি। আমি দুই রকম প্রসেসে তোমাদের দেখাচ্ছি। একরকমভাবে আমি দেখালাম, যেটা হচ্ছে ডাইরেক্ট দুধটাকে আমি ঢেলে একটু নাড়াচাড়া করে এটাকে সাইডে করে রাখলাম। এইবার আরেকটা বাটি নিচ্ছি, এই বাটির মধ্যে আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। আর এদিকে দেখো আমি আগের দিন রাত্রে দইটাকে বসিয়েছিলাম, এটা হচ্ছে কাঁচা দুধের দই নয়, এটা জাল দেওয়া দুধের দই। তো এটা একটু অন্যরকমভাবে করেছি, এটা প্রসেসটা একদমই অন্যরকম। যদি এইভাবে করা হয় তো তোমাদের দইও একদম পারফেক্ট এরকম হবে। আর যদি এটা আমি কী করে করেছি জানতে চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের কাছে এটা শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি এই বাটির মধ্যে 2 চামচ মতো দই নিয়ে নিচ্ছি। আর দইটা নেওয়ার চেষ্টা করবে মানে নর্মাল রুম টেম্পারেচারে রাখা এই দইটা নেওয়ার চেষ্টা করবে, মানে ফ্রিজের দই কিন্তু একদম নিও না। আর এইবার এটা কন্টিনিউ ফেটিয়ে নিতে হবে, আর এমনভাবে ফেটাতে হবে একদমই স্মুথ হয়ে যাবে দেখো। তো সেই পর্যায়ে দইটাকে বেশ ভালোভাবে 1 থেকে 2 মিনিট ধরে একটু ফেটিয়ে নিতে হবে। এইবার এটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডাইরেক্ট সেই কাঁচা যে দুধটা এটাকে ঢেলে দিচ্ছি, মানে আমি ছেঁকে এটা ডাইরেক্ট এর মধ্যেই ঢেলে নিচ্ছি। আমার এখানেও 1.5 গ্লাস মতো লাগবে, আর পুরোপুরি কিন্তু বাটিটাকে আমি ভরে দেব না। এইবার দুধটাকে মানে দইয়ের সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে এবার আমি এটা ঢেকে সাইডে করে রাখবো। তো দুটো বাটি আমি আলাদাভাবে রাখলাম, কিন্তু আমি বুঝবো কী করে যে কোনটা হচ্ছে দই দেওয়া আর কোনটা হচ্ছে এমনি রেখেছি দই ছাড়া। তো এর জন্য একটা চিহ্ন রাখতে হবে। তো এখানে দেখো এয়ারটা পাস করার জন্য যেটা আছে সেটা আমি খুলে দিচ্ছি। আর এখানে একটা কাগজ দিয়ে রাখলাম, তো এর মধ্যে কিন্তু আমি দই দিয়ে রেখেছি। এবার এভাবে এটা সারা রাত মতো রেখে দেব। তো সকালবেলা তোমাদের দেখাচ্ছি, ফিরে এসেছি সকালবেলা। তো মানে চলো এটা খুলে দেখছি ভিতরটা কেমন হয়েছে। আর দেখো আমি এটা খুলছি, একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো কি দারুণ হয়েছে। এটা আমি কিন্তু ফ্রিজে রাখিনি, আর এবার এটা তোমাদের দেখালাম, তারপর এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে কিন্তু অনেকটাই আরও শক্ত হয়ে যাবে। আর এই যে দইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে দইটা মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, দেখো চিহ্ন রেখে দিয়েছিলাম এই যে, তো সেইটা এটা হচ্ছে দই দেওয়া। আর দই ছাড়া যেটা এমনি দুধ রেখেছিলাম, চলো সেটা খুলে দেখছি এটার অবস্থাটা কি হয়েছে। দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, কি দারুণ হয়েছে, মানে আমিও বিশ্বাস করতে পারছি না, অসম্ভব ভালো হয়েছে। আর এটা তো আমি ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা যদি রেখে দেওয়া হয় আরও অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর এই কাঁচা দুধের দই খেতে অসম্ভব ভালো লাগে, আর কোনো রকম কিন্তু ঝামেলা নেই দেখো। তো বুঝতেই পারলে এটা কী করে করতে হবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।